মূল ব্যক্তি যে ওয়ার্ডার গুলো করেন সেই ওয়ার্ডার ফলো করে যিনি নেতৃত্ব দেন তাকে বলে খলিফা। রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে আল্লাহ প্রদত্ত শক্তি, আল্লাহ প্রদত্ত কোন গায়েবের খবর, কোন গায়েবের মালিক আমাদেরকে বানান নাই, তবে আল্লাহ তাআলা হুকুম করেছেন, আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে এসেছে। আল্লাহ হুকুম করেছেন, বান্দা জমিনে যাবি, আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর বিধান মোতাবেক চলবি, নিজে চলবি, পরিবার চালাবি, সমাজ চালাবি, রাষ্ট্র চালাবি, দেশ চালাবি, তোমরা তামাম দুনিয়াটা চালাবি আমি আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে যেই বান্দা রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত যে বান্দা আল্লাহর আইনকে ফলো করবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে খলিফা হিসেবে ঘোষণা দিবে। কথা কম ঠিক কিনা? আর যেই বান্দা নিজের মন্ত্রী পরিষদ থেকে সুন্দরভাবে আল্লাহর আইন দিয়া মন্ত্রী পরিষদ চালাবে দূরের কথা, মন্ত্রী পরিষদে চেয়ারে বসার আগেই যারা দুর্নীতি করে ঘুষের টাকা সুদের টাকা খাবে, ওই ব্যক্তি কোনদিন মালিকের খলিফা হতে পারে কথা কয় না? হতে পারে? জমিনের খলিফা তারাই যারা আল্লাহর আইন মতো চলে, নিজের সবকিছু আল্লাহর বিধান মোতাবেক যারা পরিচালনা করে, তারা হলো জমিনের খলিফা। আল্লাহ বলেন এই জমিনের খলিফা বানাবো আমি আল্লাহ, আমার খলিফাদেরকে জমিনের খেলাফত দিব। সুতরাং বোঝা গেল অল্প কিছু সময় মাকড়সা আর তেলা পোকা, উই পোকা আর সার পোকা একটু লাফালাফি করবে, ইঁদুরের বাচ্চারা একটু লাফালাফি করবে, আর পরে করবে এই শহর, এই দেশ, এই সমাজ বুঝি আমার। আল্লাহ বলেন তোর না, এটা আমি আল্লাহ কিছু সময়ের জন্য তোদেরকে একটু থাকার জায়গা দিই। থাকার জায়গা পেয়ে, বসার জায়গা পেয়ে যারা শোয়ার জায়গা খোঁজো, মনে রাখবা শোয়ার জায়গা পাবা না, পরবর্তীতে বসার জায়গাও নাই, এমনকি দেশ ছাড়া করে দিল্লিতে চলে যেতে হবে, সন্দেহ না। আজ মুসলমানের জোশ অনেক বেশি, হুশ একটু কম থাকার কারণে গোটা পৃথিবী জুড়ে আজ মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত, নিপীড়িত। কথা কোন ঠিক কিনা? আজ মুসলমানের জোশ অনেক আছে। যদি বলা হয় ইসলামের জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত, একটু হাত তোলেন, দেখবেন দুই হাতের সাথে দুই পাও তুলে বসে থাকে। এ কথা কোন লাগানো ঠিক কিনা? যখন সময় মতো ডাক দেওয়া হয় তখন একজন কেউ খুঁজে পাওয়া যায় না, খাওয়ার আগে মাইরের পরে। কথা কন? অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইসলাম গ্রহণ করেছিলেন, সেই দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের মাথাটাকে নত করে দিয়ে তরবারিখানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে রেখে আল্লাহর হাবিবকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই ইসলাম সত্য না মিথ্যা? নবীজি বলেছেন ইসলাম সত্য। কোরআন সত্য না মিথ্যা? নবীজি বলেছেন কোরআন সত্য। আল্লাহ সত্য না মিথ্যা? নবীজি বলেছেন আল্লাহ সত্য। আপনি নবী সত্য না মিথ্যা? নবীজি বলেছেন আমি নবী সত্য। আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক বলেছিলেন, আল্লাহ যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তাহলে আবু জেহেল মিথ্যা, দুনিয়াদারি মিথ্যা, মন্ত্রীবর্গ মিথ্যা, মিথ্যাচারী মন্ত্রীবর্গ দিয়ে সমাজ চলতে পারে না, পরিবার চলতে পারে না, দেশ চলতে পারে না, দুনিয়া চলতে পারে না। আমি ওমর ফারুক ওপেনে ঘোষণা দিলাম, যেই কোরআন সত্য, সত্যের কাছে মাথা নত করেছি, ওই সত্যকে মাথার উপরে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। ইসলামের বিরুদ্ধাচরণকারীদেরকে জমিনে ধসিয়ে দিতে চাই। কথা বলে ঠিক না বেশি? আপনারা সেই ইসলামের সমুন্নত বজায় রাখার জন্য ইসলামকে প্রমোট করে ইসলামিক কোরআনের এই শাসনকে, কোরআনের বিধানকে মাথা উঁচু করে দাঁড়িয়ে কোরআনের বিধানকে পৃথিবীতে আমি আপনি প্রত্যেকেই কোরআনের আইন শাসন এই দেশে আমরা প্রত্যেকেই চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না? যারা চাবে না ওরা নির্ভেজাল, একেবারে খাঁটি মুনাফিক, কোনো সন্দেহ নাই। কথা বলে না, সন্দেহ নাই। ইমানদার দাবি করে কেমন আমার বুঝে আসে না। একজন ইমানদার ও কিভাবে গণতন্ত্রকে বিশ্বাস করতে পারে? ও কিভাবে আল্লাহ রাসূলের আইনের বিরুদ্ধে চলতে পারে? আল্লাহর আইনে স্পষ্ট সুদের বিধান হালাল না হারাম? কথা বলেন। ও সুদের পক্ষে লেগে আছে এখনো, জোরে বলেন আছে না নাই? ঘুষ ইসলামে হালাল না হারাম? এখন ঘুষের পক্ষে কথা বলে আছে না নাই? ও জানে ইসলাম, মুসলমান, দিন এটা
এটা প্রত্যেকটা মানুষের শান্তির জন্য এসেছে, কখনো অশান্তি দেয় না। ও জেনে শুনেও মুখে বলে ইসলাম শান্তির ধর্ম, কাজে কর্ম দেখায় ইসলাম সব জায়গায় শান্তি দিতে পারে না। শান্তি দিতে হলে কার্ল মার্কস আর লেনিনের তৈরি করা সংবিধান দিয়ে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করতে হবে, নতুবা শান্তি আসবে না। মুখে বলে ইসলাম শান্তির ধর্ম, কাজে কর্মে ওই ইসলাম বিরোধীদের কাছেই সিলটা মেরে দেয়। কথা বলেন ঠিক কিনা? এক মুঠা বিড়ির লোভে, আপনাদের এলাকায় কোন বিড়ি চলে? আখিজ বিড়ি, কোন জায়গায় আছে আবুল বিড়ি। এই আবুল্লা বিড়ি দিয়ে আমাদের কুড়িগ্রামে আছে হলো জলিল বিড়ি। কি বিড়ি? জলিল বিড়ি। এক মুঠা বিড়ির বিনিময়ে এই হাতের সিলটাকে বিক্রি করে দিয়ে, এই হাতের সিল যারা বিক্রি করে শুধু হাতের সিল নয়, নিজের ঈমানকে বিক্রি করে। কথা বল ঠিক কিনা? এক মুঠা বিড়ির বিনিময়ে সে নিজের ঈমানকে বিক্রি করে দেয়। ওরা এই সিলটাকে, এক মুঠা বিড়ি যিনি দেন তাকে ওই বিড়ি খায় আর সিলটা মেরে দেয়। আরে আমরাও তো তাদেরকে এই আঙ্গুলটাই দেই। কথা বল। আমরা যারা ইসলামকে পছন্দ করি, ইসলামী রাজনীতিকে যারা পছন্দ করি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে যারা চাই, আমরা ওই আঙ্গুল তাদেরকে দেখাই, তবে এইভাবে দেখাই না, এইভাবে দেখাই। কথা বল ঠিক কিনা? আমাদের কাছে বিড়ির দরকার নাই। আমাদের যদি তোমরা বিড়ি দিয়ে কেন, খাসি দিয়ে আমাদের ঈমান কিনতে পারবা না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা তোমাদের দেখাবো নিচের দিকে না উপরের দিকে? কথা কয় না, কোন দিকে? উপরের দিকে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর সমাজ, কোরআনের সমাজ, কোন সন্দেহ নাই। জোরে বলেন কোন সন্দেহ? এই কোরআনের গণজোয়ারকে পৃথিবীর কেউ কি থামিয়ে রাখতে পারবে? কেউ দমিয়ে রাখতে পারবে? পৃথিবীতে কেউ এই কোরআনকে দমিয়ে রাখতে পারে নাই, কারণ এই কোরআনের হেফাজতকারী একমাত্র কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, কোরআন নাযিল করেছি আমি, এই কোরআনের সংরক্ষণকারী আমি আল্লাহ। সুতরাং দুনিয়ার কোন হুতুম পেঁচা যদি এসে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে, দুনিয়ার কোন ধরনের বান্দরের দল এসে যদি বলে আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। দুনিয়ার কোন ইঁদুর বাদর সিটার মিটার আমার কোরআনকে কখনো দমায়া দিতে পারবে না। এই কোরআন সংরক্ষণ করব আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত। যেদিন কিয়ামত ঘটবে ওই দিন কোরআন থাকবে না, কোরআন আমি লাউহে মাহফুজে আবার তুলে নিয়ে যাব। কিন্তু যতক্ষণ কোরআন পৃথিবী যতক্ষণ আছে, কোরআন আমার ততক্ষণ থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআন যে আমি হেফাজত করব, কেমন করে জানোনি? কোরআন হেফাজত করব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জমিনে আমি আল্লাহ পাকের ক্ষমতা সবচাইতে বেশি। এই দুনিয়ার কোনো ক্ষমতা কারো নাই, সমস্ত ক্ষমতার মালিক বলতে হবে কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র মহান সত্তা তিনি, যার হাতে গোটা মুলুক, গোটা রাজত্ব, তামাম দুনিয়ার সমস্ত রাজত্বের মালিক যিনি, যার হাতে, তিনি দুনিয়ার কেউ নয়, আমার আপনার রব, আমার আপনার মুনিব, মহান রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যে এই তামাম দুনিয়ার সমস্ত রাজত্ব, এতে কোনো সন্দেহ আছে নাকি? দুনিয়ার কোন প্রধানমন্ত্রী এই রাষ্ট্রের কোন মালিক নয়। যেই প্রধানমন্ত্রী মনে করে আমি 8 সাল থেকে 41 পর্যন্ত থাকবো, আল্লাহ বলে না না, এই সার্বভৌমত্বের মালিক তুই না, বরং আমি আল্লাহ। 1000 বার চেষ্টা করতে পারিস, মাগার এই জমিনে টিকে থাকতে পারবি না। 41 মুখে বলতে বলতে ফেরার উঠতে পারে, 41-এর চাইও যাবে না, 24-এর চাইরের ভেতরে খতম হয়ে যাবে। আল্লাহ রাজত্ব আল্লাহর কাছেই থেকে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জমিনের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে দেবেন। জোরে বলেন কাদের হাতে দেবেন? এই কথা কি আমি মোল্লার না আল্লাহর?
রব্বুল আলামিন বলেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই জমিনটা বলেন তো দেখি কার? জমিন যদি হয় আল্লাহর, এই জমিনে আল্লাহ বলেছেন আমার খলিফা পাঠাবো। আল্লাহ কিন্তু বলে নাই আমি রামকৃষ্ণ পাঠাবো। আল্লাহ বলে নাই আমি এই জমিনে ডোনাল্ড ট্রাম্পকে পাঠাবো। আল্লাহ এই কথা বলে নাই জমিনটা নাস্তিক মুরতাদদের জন্য পাঠাবো, এটা বলে নাই। আল্লাহ বলছেন জমিনে আমি খলিফা পাঠাবো। খলিফা কাকে বলে? যিনি যার দায়িত্ব পালন করেন। আপনাদের এলাকায় হক্কানি পীরও আছে, ভণ্ড পীরও আছে, আছে না নেই? তো ভণ্ড পীর হোক আর যেই হোক, অর্থাৎ খলিফা বলা হয় তাকে যিনি মূল পীরের পরবর্তীতে মূল পীরের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন, তাকে বলে খলিফা। বোঝা গেল ভণ্ড হোক আর হক্কানি হোক, প্রত্যেকজন মূল ব্যক্তির পরিবর্তে অন্যজন যেই কাজগুলো করে তাকেই বলা হয় খলিফা। মূল ব্যক্তি যে ওয়ার্ডার গুলো করেন সেই ওয়ার্ডার ফলো করে যিনি নেতৃত্ব দেন তাকে বলে খলিফা। রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে আল্লাহ প্রদত্ত শক্তি, আল্লাহ প্রদত্ত কোন গায়েবের খবর, কোন গায়েবের মালিক আমাদেরকে বানান নাই। তবে আল্লাহ তাআলা হুকুম করেছেন, আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে এসেছে। আল্লাহ হুকুম করেছেন বান্দা জমিনে যাবি, আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর বিধান মোতাবেক চলবি, নিজে চলবি, পরিবার চালাবি, সমাজ চালাবি, রাষ্ট্র চালাবি, দেশ চালাবি, তোমরা তামাম দুনিয়াটা চালাবি আমি আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে যেই বান্দা রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত যে বান্দা আল্লাহর আইনকে ফলো করবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে খলিফা হিসেবে ঘোষণা দিবে। কথা কম ঠিক কিনা? আর যেই বান্দা নিজের মন্ত্রী পরিষদ থেকে সুন্দরভাবে আল্লাহর আইন দিয়া মন্ত্রী পরিষদ চালাবে দূরের কথা, মন্ত্রী পরিষদে চেয়ারে বসার আগেই যারা দুর্নীতি করে ঘুষের টাকা সুদের টাকা খাবে, ওই ব্যক্তি কোনদিন মালিকের খলিফা হতে পারে কথা কয় না? হতে পারে? জমিনের খলিফা তারাই যারা আল্লাহর আইন মতো চলে, নিজের সবকিছু আল্লাহর বিধান মোতাবেক যারা পরিচালনা করে, তারা হলো জমিনের খলিফা। আল্লাহ বলেন এই জমিনের খলিফা বানাবো আমি আল্লাহ, আমার খলিফাদেরকে জমিনের খেলাফত দিব। সুতরাং বোঝা গেল অল্প কিছু সময় মাকড়সা আর তেলা পোকা, উই পোকা আর সার পোকা একটু লাফালাফি করবে, ইঁদুরের বাচ্চারা একটু লাফালাফি করবে, আর পরে করবে এই শহর, এই দেশ, এই সমাজ বুঝি আমার। আল্লাহ বলেন তোর না, এটা আমি আল্লাহ কিছু সময়ের জন্য তোদেরকে একটু থাকার জায়গা দিই। থাকার জায়গা পেয়ে, বসার জায়গা পেয়ে যারা শোয়ার জায়গা খোঁজো, মনে রাখবা শোয়ার জায়গা পাবা না, পরবর্তীতে বসার জায়গাও নাই, এমনকি দেশ ছাড়া করে দিল্লিতে চলে যেতে হবে, সন্দেহ না। এক কথা কোন ঠিক কিনা? বর্তমান সমাজ যে অবস্থা শুরু হয়েছে, ইসরায়েলেরা এত নির্যাতন নিপীড়ন করছে মুসলমানদের উপরে, বাইতুল মুকাদ্দাসকে দখল করার চেষ্টা করছে তারা, কিন্তু মুসলমানের জীবন দেবে তবুও ইসলামের একটা সুন্দরতম প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে কোনদিন নাস্তিকদের হাতে ছেড়ে দেবে না। কথা কোন ঠিক কিনা? এই বান্দারা কখনো ছেড়ে দেবে না। আল্লাহর কোরআনের একটা আয়াত, একটা বিধান কখনো প্রকৃত মুসলমানেরা তোমাদেরকে বঞ্চিত করতে দেবে না। প্রত্যেকটা বিধানকে জমিনে কায়েম করার জন্য যারা প্রকৃত মুসলমান তারা কাজ করবে, তারা জন্মের পর থেকে ওয়াদা করবে মৃত্যু পর্যন্ত কোরআনের বিধানের কায়েম করার চেষ্টা করবে। এই জন্য পৃথিবীতে অল্প সময় যখন কোন মুসলমানের হাতে দেশ থাকবে না, ওই সময় তেলা পোকারা একটু লাফালাফি করবে। একটা ছোট্ট উদাহরণ যদি আপনাদেরকে দেই তাহলে ভালো করে বুঝে আসবে, শুনবেন তো ইনশাআল্লাহ? আপনাদের এলাকায় মেয়ে ছেলে বিবাহ করান কি করান না? মেয়ে ছেলে বিবাহ দিলে ছেলের বাপ আর মেয়ের বাপ সম্পর্কে কি হয়? জোরে কয় না? বেয়াই হয়। এইবার বেয়াই বহুদিন পর্যন্ত বেয়াই বাড়ি আসে না, বহুদিন পরে একদিন মনে চাইলো বেয়ার বাড়ি বহুদিন থেকে যাই না,
একটুখানি ফোন দিল, টেলিফোন দিল, বিআই সাহেব বহু বছর হয়ে গেল মেয়েটা আপনার বাড়িতে থাকে অথবা ছেলেটা আপনার মেয়েদের বিবাহ করালাম, কিন্তু বহুদিন পর্যন্ত আপনার সঙ্গে সাক্ষাৎ হয় না, একটু আপনার বাসায় যাব, একটুখানি যদি মেহমানদারিটা কবুল করতেন। এইভাবে করে যখন বিআই আর এক বিআইয়ের সঙ্গে যখন কথোপকথন করলেন মোবাইল ফোনে, কারণ ডিজিটাল যুগ, ঠিক কিনা? আগে তো চিঠির মাধ্যমে কথাবার্তা আদান প্রদান হতো, কিন্তু এখন আর চিঠি লাগে না, মাসও লাগে না, একদিনও লাগে না, সেকেন্ডের ভেতরে কথা বলা যায়। এই যে একটা অবস্থা তৈরি করে দিলেন, এই নিয়ামত গুলো জোরে বলেন তো কার? আল্লাহ তাআলা এত সুযোগ করে দিলেন। বিআই সাহেব বললেন, বিআই অমুক তারিখে আপনার বাসায় আসবো। এইবার এই পাশ থেকে বিআই সাহেব মনে মনে ভাবলেন, আবার বিল্ডিং তৈরি করলাম, এত জায়গা জমির মালিক আমি, এত সুন্দর করে ফ্ল্যাট বানিয়েছি, বিল্ডিং বানিয়েছি, বিল্ডিং বানানোর পর বহুদিন পর্যন্ত বিল্ডিং এর মধ্যে ভালো করে থাকা হয় না, থাকলেও বিল্ডিংটা পরিষ্কার করা হয় না। এইদিকে ধান রাখার জন্য একটা মাচা দিয়েছে, আর একদিকে চাউল রাখার জন্য, আর একদিকে খড়ি রাখার জন্য এরকম ঘর করে কি করে না? এই ঘরগুলো করে রাখছে, কিন্তু খাটের জায়গায় খাট, সেখানে বিআই ঘুমায়, আর পাশ দিয়ে যে ধান চাউল যেখানে রাখে ওগুলো বেশি একটা দেখা হয় না, যার কারণে কিছুদিন পর তেলা পোকা এসে সেই জায়গায় বাসা বাঁধে। কথা কন? তেলা পোকা বাসা বেঁধে এক কোনায় সে সংসার শুরু করে। এক পর্যায়ে একটা তেলা পোকা থেকে 100 তেলা পোকায় পরিণত হয়ে যায়, একটা কোণ দখল করে। আর তেলা পোকা মনে মনে ভাবে, রাষ্ট্র বুঝি একটা কায়েম করে ফেলছি। কথা কন না কেন? রাত্রেবেলা যখন বিআই ঘুমায়, মাঝে মাঝে আওয়াজ শোনে, ছোট ছোট আওয়াজ, আওয়াজগুলো হলো তেলা পোকার আওয়াজ। কিসের আওয়াজ? কয়েকদিন পর তেলা পোকারে কিচ্ছু বলে না, যেমনি আছে থাক, কিছু করে না। কয়েকদিন পর হঠাৎ করে দেখে শব্দ একটু বড় বড় শোনা যায়, তাকে দেখে সর্বনাশ, তেলা পোকার পাশের রাষ্ট্র দখল করেছে মিস্টার চিকা ইঁদুর। কথা কোন আছে না? ইঁদুর বেটা, চিকা বেটা আর এক সাইড দখল করেছে। ওই সাইডে একটা এসে এবার সংসার শুরু করেছে। কয়েকটা ইঁদুর চিকা এবার 10-15টা হয়ে গেছে। রাত্রিবেলা ডিস্টার্ব করে, ঘরের এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, বারবার ডিস্টার্ব করে। এইবারও কিছু বলে না, থাক একটু কিছুদিনের জন্য মেহমান হিসেবে থাক। কথা কন? এর কিছুদিন পরে যখন কিচ্ছু বলে না, টিকটিকি আর এক সাইড বাসা বেঁধেছে, আর এক সাইড মাকড়সা এসে বাসা বেঁধেছে। সুন্দর করে মাকড়সার জালগুলো পেঁচায়া গুছাইয়া ছাদটাকে মাকড়সা এবার নিজের রাষ্ট্রপ্রধান হিসেবে সেজে ওই ছাদের এক কোণা দখল করে বলতেছে, আমরা এই রাষ্ট্রের প্রধান। কতক্ষণ এক একজন এক এক সাইড দখল করে। এক সাইড ইঁদুর দখল করলো, এক সাইড তেলাপোকা দখল করলো, ছাদটা বাকি ছিল ওই ছাদটা পর্যন্ত মাকড়সায় দখল করলো, আর এক সাইড টিকটিকি দখল করলো, আর এক সাইড পিঁপড়ায় দখল করলো। দখল করে এক একজন এক একটা রাষ্ট্র বানিয়েছে। বলেন দেখি, বিল্ডিং এর মালিক কি তেলাপোকা? কথা কয় না? বিল্ডিং এর মালিক কি চাম্বাদুর ইঁদুর? বিল্ডিং এর মালিক কিন্তু পোকামাকড় কেউ না। বিল্ডিং এর মালিক তো ওই যে বেআই। কন্যা খেয়ে বেআই। এবার বেআই কিছু বলে না, ওদেরকে থাকতে দিয়েছে। হঠাৎ করে একদিন বিড়াল বেটা মনে মনে ভাবে, আমার খাদ্য এই ঘরের ভেতরে দেখা যায়, খাদ্যের নাম হলো মিস্টার ইঁদুর। কথা কন না কেন? ইঁদুর ধরার জন্য বিড়াল রাত্রেবেলা বেআই যখন ঘুমিয়ে গেছে, হঠাৎ করে দরজার এক ফাঁক দিয়া এত জোরে আঘাত করে ইঁদুরের উপর আক্রমণ করেছে। ইঁদুরটা কেউ কেউ শুরু করেছে, বিড়ালও মেও মেও করে খাওয়া শেষ। এইবারও বিআই কিছু বলে না। একটুখানি ঘুম ভেঙে গেছে, একটুখানি যখন খাটটা লাড়া দিছে, বিড়ালটা ভয়ে দৌড় দিয়ে বাহিরে চলে গেছে। হঠাৎ করে এরপরেও কিছু বলে না। পরের দিন মনে মনে ভাবলো, বিড়াল যখন ঘরের ভিতরে ঢুকে গেছে, এবার বিড়াল তাড়ানোর জন্য কুকুর আসছে না। এইবার মিস্টার কুকুর বাহিরে থাকে। বাহিরে থাকতে থাকতে আর ভালো লাগে না, বিড়ালকে একটু ধাওয়া দিতে মন চায়।
সেই দিন কুকুর বেটা এবার দরজার মধ্যে জোরে আঘাত করে ভেতরে ঢুকে বিড়াল বেটাকে ধাওয়া করেছে। এইবার বাড়ির মালিকের ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার কুকুর, এতদিন ইঁদুরকে ছাড় দিলাম, তেলাপোকা ছাড় দিলাম, এই ছোট ছোট প্রাণী ছাড় দিলাম, মাকড়সা ছাড় দিলাম, কিন্তু তোরা মানুষ হইলি না। এইবার কুকুর বেটা বিশাল জিনিস ভিতরে ঢুকে গেছিস, তোর আর রক্ষা নাই। ও বিআই, আপনি যেহেতু আসবেন, আপনি এসে যদি দেখেন ঘরের ভিতরে মাকড়সার জাল, একদিকে টিকটিকির দখল, আর একদিকে ইঁদুরের দখলদারিত্ব, আর একদিকে চিকার দখলদারিত্ব, টিকটিকির দখলদারিত্ব, এটা দেখলে তো আর বিয়ার কাছে মান সম্মান থাকে না। এবার মনে মনে ভাবতেছে, বিয়া আসার আগের দিন অন্তত আমার রাষ্ট্র, আমার ঘরটা একটু পরিষ্কার করা দরকার আছে না। এইবার বিয়াই ডাক দিয়া বলে, ও গিন্নি কোথায় আছো, আসো। গিন্নি এসে হাজির। কি ব্যাপার? বলে বিয়াই আসতেছে, তাড়াতাড়ি লও, ঝাঁটা লও। ঝাঁটা দিয়ে আগে মাকড়সার গোষ্ঠীকে উপর থেকে তাড়াও। এইবার বিয়ান মাকড়সার গোষ্ঠী তাড়াইতেছে, কিন্তু মাকড়সার গোষ্ঠী তাড়াইলেও বিয়ান কিন্তু তেলা ভোকা দেখলে একটু ভয় কম পায়। হ্যাঁ, নারীরা তেলা ভোকা কি পায়? ভয় একটু বেশি পায়, তেলা ভোকার কাছে যেতে পারে না। বিয়াই বলে, ওটা মারার দায়িত্ব আমার। এইবার চলে গেল তেলা পোকার গোষ্ঠীটারে ঝাঁটা দিয়ে সরাই দিল। এইবার দেখে টিকটিকি বাসা, ওটাও ঝাঁটা দিয়ে সরাই দিল। কিন্তু ইঁদুর আর চিকা তো ঝাঁটা দিয়ে হয় না, ছোটখাটো একটা লাঠির দরকার হয়। কথা কন না কেন? ছোট একটা লাঠি দিয়ে যখন ইঁদুর চিকার উপরে হামলা করলো, ইঁদুর চিকার গোষ্ঠী সব বাসা ছেড়ে পালিয়ে গেল। এবার বাসা খতম। এইবার আছে মুসলমানেরা সেই জায়গায় বিড়াল। বিড়ালের জন্য আর একটু লাঠি বড় দরকার। কথা কন ঠিক কিনা? আর একটু বড় লাঠি দিয়া বিড়াল তাড়িয়ে দিল, এর চাইতে বড় লাঠি দিয়া কুকুর তাড়িয়ে দিল। পুরা ঘরটাকে বিয়ায় আগমন করবে সম্মানিত মেহমান, তার জন্য পুরা ঘরটাকে ঝাঁটার বাড়ি, এরপরে লাঠির বাড়ি, এরপরে মুসলমানেরা বড় অস্ত্রের বাড়ি দিয়া পুরা ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিয়ার জন্য উন্মুক্ত করে দিল। বিয়াই এবার আসেন, বহুদিন থেকে সাক্ষাৎ হয় না, আমার ঘর পরিষ্কার। কথা ঠিক কিনা? এই তামাম দুনিয়ায় তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন, এই দুনিয়া নামক এই গ্রহটা আল্লাহ সাজিয়েছেন খলিফাদের জন্য। বলেন কাদের জন্য? কথা কয় না, আপনার কথা না বললে আমার অসুবিধা হবে না। বলেন না, কাদের জন্য দুনিয়া বানাইছেন? খলিফাদের জন্য। খলিফা কারা? আমরা। বলেন খলিফা কারা? আমরা মুমিনেরা, মুসলমানেরা, ইমানদারেরা, কোরআনওয়ালারা। মুমিনদের জন্য যখন আল্লাহ খলিফাদের জন্য দুনিয়াটা বানাইলেন, এই দুনিয়ার এক কোণা ইসরায়েলি বাহিনী দখল করে সিকা আর ইন্দুরের ভূমিকা পালন করতেছে। আর এক সাইড ভারত, ওই মোদী সরকার, আর এক সাইড ওরা টিকটিকির ভূমিকা পালন করতেছে। আর এক সাইড ও মুসলমানেরা, মিয়ানমারের সেই নাস্তিক মোর্তাদেরা, বৌদ্ধরা পর্যন্ত মিয়ানমারের মুসলমানদেরকে তাড়িয়ে দিল। দুনিয়ার আর একটা সাইড ওরা দখল করে মুসলমানদেরকে সরাইয়া দিল, বিড়ালের ভূমিকা পালন করতেছে। আর এক সাইড এই মুহূর্তে আমরা দেখলাম গত কয়েকদিন আগে সিরিয়ার জমিনে কুকুরের ভূমিকা পালন যারা 50টি বছর করেছিল, 25টি বছর করেছিল, ওই সিরিয়ার জমিন থেকেও স্বৈর শাসক তাড়িয়ে ফেলেছে। কথা কন ঠিক কিনা? এই কুকুরের দলগুলো, এই হায়নার দলগুলো, পিপিলিকার দলগুলো, এই তেলাপোকার দলগুলো, মাকড়সার দলগুলো দুনিয়ার এক একটা সাইড দখল করেছিল। আর মনে মনে ভেবেছিল আমরাই দুনিয়ার মালিক, আমরাই রাষ্ট্রের মালিক, আমরাই জমিনের মালিক। আল্লাহ বলে, তোরা জমিনের মালিক না। বাংলাদেশটাও কিছু টিকটিকির গোষ্ঠী দখল করার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা ঝাঁটার বাড়ি দিয়ে, ছোট্ট পিপিলিকা নামক ছাত্র জনতা দিয়ে এগুলো পরিষ্কার করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা? স্বৈর শাসক সিরিয়া থেকে আসাদকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয় রে মুসলমান, আর বেশি দিন দেরি নয়, এরপরে লাঠির বাড়ি দিয়া ভারতের জমিন থেকে এই মোদিগুলোকে, এই সন্ত্রাসীগুলোকেও তামাম দুনিয়ার থেকে বিদায় করা হবে। সর্বশেষ এই জমিনে জুতার বাড়ি দিয়া মুসলমানেরা এক পর্যায়ে খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, ইসরায়েলি বাহিনীদেরকে খতম করে দেওয়া হবে। আর এগুলোকে খতম করে আমরা ইমাম মাহদী নামক আমাদের নেতা, আমাদের সর্দার, আমাদের
মুক্ত করব, কারণ এই মাদ্রাসার চাল, এই ত্যাগকার গোষ্ঠী, টিকটিকি আর ইঁদুর পিরারের গোষ্ঠীগুলোকে তাড়িয়ে আমরা ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের জন্য জমিনকে পরিষ্কার করে ছাড়বো। আওয়াজ দিয়ে বলতে হবে কথা, ঠিক না বেঠে? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। জমিনেই আমার রক্ত যাবে, তবু মানবো না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। আর কোনদিন থাকবো না গো, করবো না গো ভয়, ঠিক কিনা? এই জন্য এই জমিনে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করে তুলতে হবে। জমিনে আমার জীবন থাক আর যাক, কোনো কিছু দেখার সময় নাই। আমার একটা বিষয় দেখার, জমিন আল্লাহর, আমি আল্লাহর, কোরআন আল্লাহর, ইসলাম আল্লাহর। জমিনে এখন আর শান্তি নাই। ইসকন একদিকে মুসলমানদেরকে মারে, হিন্দুরা আর একদিকে মারে, আর একদিকে খ্রিস্টানেরা মারে, আর একদিকে ইহুদিরা মারে। তাম দুনিয়ায় শুধু অশান্তি আর অশান্তি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ও মুসলমানেরা আফগানের যুদ্ধ, আমেরিকার যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ। এই যুদ্ধ করতে করতে দুনিয়া সারখার হয়ে যাচ্ছে। এই যুদ্ধ বিগ্রহ দিয়া দুনিয়ার জমিন আর কখনো অশান্তি দেখতে চাই না। এই জমিনকে যদি শান্ত করতে হয়, আল্লাহর কোরআনের রাজ কায়েম করা দরকার। আওয়াজ দিয়া বলেন, আছে না? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তাহলে বলেন, কোরআনের রাজ কায়েম করা দরকার আছে না নাই? আমরা কোরআনের রাজ কায়েম করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম বলেন কি? ইসলাম হলো মনোনীত ধর্ম। আমরা প্রত্যেকেই বলি ইসলাম মানে শান্তি। ইসলাম মানে যদি শান্তি হয়, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও বাংলাদেশে বাস করেন, আমিও বাংলাদেশে বাস করি। বলেন, বুকে হাত দিয়া, মাথায় হাত দিয়া বলতে পারবেন কি, আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে, আপনার বাড়ি থেকে নিয়ে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত কোন জায়গায় কি এখন শান্তি আছে নাকি? কথা বলেন, কেন শান্তি নাই? আমরা তো বলি ইসলাম মানে শান্তি। আমরা দাবি করি আমরা মুসলমান। কি দাবি করি? মুসলমান যদি হই, ইসলাম যদি মানি, তাহলে আমার ঘরে কেন শান্তি নাই? আমার সমাজে কেন শান্তি নাই? আমার দেশে কেন শান্তি নাই? সারা দুনিয়া কেন আগুন জ্বলে? কেন? কারণ একটাই, ইসলাম শান্তি ঠিকই আছে মুখে বলি, মাগার কলিজা দিয়া এই দিলের ভেতরে, এই দেহের মধ্যে ইসলামকে ফিট করি না। কথা বল, ঠিক কিনা? ভোটের সময় আসলে ইসলামের পক্ষে আমাদের কোনো ভোট যায় না। ইসলামের বিরোধী যারা, তাদের পক্ষেই সবার আগে মুসলমানের ভোট যায়। কথা বল। এই দেশে আপনারা জানেন 95% মুসলমান ছিল। কয় ভাগ? আর 5% ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, যত জাতি দুনিয়ার সব ছিল মাত্র 5%। এখন 95% মুসলমান যদি বাংলাদেশে থাকে, তাহলে ইসলামী দল ক্ষমতায় না গিয়ে আমার বামদের দল কেন ক্ষমতায় যায়? কাদের ভোটে যায়? মুসলমানের ভোটে না হিন্দুর ভোটে? এক কথা বলেন, কার ভোটে? মুসলমানের বাচ্চা হইয়া আপনার ভোট কেন রামের কাছে যায়? আপনার ভোট কেন বামের কাছে যায়? আজকে শপথ কি নিতে পারবেন তাফসীর মাহফিল থেকে, জীবন যতদিন থাকবে ইসলাম বিরোধী যারাই দাঁড়াবে, যত ভালো মানুষই হোক, ওই ভালো মানুষকে আমরা দিতে পারবো না। ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরকে আমরা ক্ষমতায় নিব। আওয়াজ দিয়া বলেন, পারবো কি পারবো না? যদি মানতে পারেন খাঁটি মুসলমান হবেন, আর যদি এদিক সেদিক করেন নির্বেজাল খাঁটি মুনাফিক হবেন। কথা কোন ঠিক কিনা? যে সংস্কার চলছে, এই সংস্কার শুধুমাত্র আল্লাহ এসে করে দিবে এমন না, এই সংস্কার আমাকে আপনাকে করতে হবে। কথা বলেন, এই 16টি বছর বাংলাদেশে তাফসীর মাহফিল ওপেন করতে পারে নাই, থানার কাছে পারমিশন নেওয়া লাগছে। কথা বলেন, মুসলমানের দেশ,
ইনশাআল্লাহ বলে এই দেশ স্বাধীন হলো। কি বলে বলেন না? যার যা আছে তাই নিয়ে ময়দানে নামো, এই দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলে না ইনশাআল্লাহ দিয়ে যদি দেশ স্বাধীন হয়, ওই দেশ স্বাধীন হওয়ার পরে তাফসীর মাহফিল করবে, কোরআনের মাহফিল থানায় পারমিশন কেন? কথা বলেন। আমরা কি এখানে নারী নিয়ে এসে এখানে নাচাইছি, ড্যান্স দিয়েছি? একটা অপকর্ম ঘটেছে এখানে, একটু ইফতিজিং নাই, কোন ধরনের অনৈতিক কোন কার্যকলাপ নাই। এই মঞ্চে পবিত্র মঞ্চ, ওযুর সহিত এখানে আসে, কোরআন পড়ে, এখানে হাদিস পড়ে শোনানো হয়। এত সুশৃঙ্খল পৃথিবীর কোন সম্মেলন হয় না, যেই সম্মেলন সুশৃঙ্খল ভাবে কোরআনের সম্মেলন হয়। ঠিক কিনা? হাজার হাজার বাংলাদেশে মাহফিল হয়, কোরআনের মাহফিল। এগুলোতে কোনো র‍্যাব নাই, পুলিশ নাই, আর্মি নাই, বিডিআর নাই, কেউ নাই। এই মাহফিল গুলো চলে ওপেনে। একজন বক্তা এখান থেকে কথা বলে, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা কোরআনের বাণী শোনে। কোনদিন শোনা যায় নাই দুই গ্রুপের মারামারিতে মাহফিল বন্ধ হয়েছে, এমন কথা শোনা গেছে? কিন্তু মাত্র 1000 লোক নিয়ে এই দেশে বহু ঘটনা ঘটেছে, বহু নেতার মঞ্চগুলো ভেঙে টুকরা টুকরা হয়েছে দুই গ্রুপের কুত্তা কুত্তি সংঘর্ষে। এ কথা কোন ঠিক কিনা? সেই জায়গা আর্মি, বিডিআর, র‍্যাব সবাই প্রটোকল দিয়ে যেই সম্মেলন গুলোকে তারা নিয়ন্ত্রণ করে, সেগুলো নিয়ন্ত্রণ রাখতে পারে না। আর কোরআনের মাহফিলে কেউ নাই। এই কোরআনের মাহফিলে যারা শ্রোতা আসে প্রত্যেকে এক একজন র‍্যাব পুলিশ। এ কথা কোন ঠিক কিনা? প্রত্যেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে নিজেরা নিজের রক্ষা নিজে করে, কেউ কারো উপর আঘাত করে না, শৃঙ্খলার সাথে কথা শোনে। সুতরাং ইসলাম আর মুসলমানদের তাফসীর মাহফিল একমাত্র নিরাপদ জায়গা যেখানে বিশৃঙ্খলা হয় না। ওই জায়গায় যদি আইন অনুমতি নিয়ে যদি সেই জায়গায় মাহফিল পরিচালনা করতে হয়, এর চাইতে দুঃখজনক বাংলার জমিনে মুসলমানদের জন্য আর কিচ্ছু হতে পারে না, পারে না, পারে না। আর এই জমিনে গান করেছে, নৃত্য করেছে, যাত্রা গান করেছে, অনুমতির কোনো প্রয়োজন হয় নাই। কথা বলেন না কেন? বোঝা গেল শয়তানি কাজ হাজার করলেও কোনো অসুবিধা নাই, আর কোরআনের কাজ সুশৃঙ্খল ভাবে করলেই তাদের দোষ। এরপরেও আমাদেরকে তারা বলে জঙ্গিবাদী। কথা বলেন ঠিক কিনা? জঙ্গিবাদী তোমরা বলতে পারো, কিন্তু মানুষ জানে আসল জঙ্গি কারা। কথা কম। এদেশের একটা মাদ্রাসার ছাত্র, একটা মুসল্লি, একটা মুসলমান মানুষের ঘাড়ে কোনদিন জুলুম চাপিয়ে দিয়েছে, পিস্তল ঠেকিয়ে দিয়েছে, আবার এই মানুষগুলোকে হত্যা করেছে? একটা ঘটনা কি ঘটেছে কোথাও? যদি বলেন। অথচ ওদের স্কুল, কলেজ, ভার্সিটি তাম দুনিয়ায় তারা রেকর্ড করেছে, ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত করেছে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, তারা মিষ্টি মিলিয়েছে। দুই গ্রুপ তারা সংঘর্ষ করে অনির্দিষ্টকালের জন্য স্কুল, কলেজ, ভার্সিটি বন্ধ হয়ে গিয়েছে। তাদেরকে বানিয়েছিল তারা সোনার ছেলে। কথা বলে না? ওদেরকে কি বানিয়েছে? সোনার ছেলে। আর আমার মাদ্রাসার ছাত্র মুরব্বী দেখলে তার পায়ে পানি ঢেলে দিয়ে ওযু করে দিত। মুরব্বীর লাঠি হাত থেকে পড়ে গেলে লাঠি তার হাতে উঠায় দিত, তার পায়ের জুতাগুলো সোজা করে দিত। এই মাদ্রাসার ছাত্রগুলোকে তারা বলেছিল জঙ্গি। আর স্কুল কলেজের ছাত্ররা পিস্তল নিয়ে ঘুরে ওপেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যেই নারীরা পর্দায় চলে তাদেরকে পর্যন্ত হত্যা করেছে। যেই মানুষেরা মুখের দাড়ি রেখে নামাজ পড়ে, কোরআন পড়ে, এদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। ওরা যদি হয় সোনার ছেলে, বাংলাদেশের সন্ত্রাস কারা? কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সন্ত্রাস মূলত তারাই যারা এই মুখে আওড়ায় তো শুধু জঙ্গি জঙ্গি বলে মুসলমানদেরকে। আসল সন্ত্রাস হলো তারা। মুসলমানরা কখনো জঙ্গি নয়, মুসলমানেরা এই দেশের জনগণের সঙ্গী। কথা কোন ঠিক কিনা? সুতরাং হাজারবার তোমরা যা কিছু বলো না কেন, এদেশের মানুষ এখন আর সিগারেট গুলে পানি খায় না, এখন ভাত খায়, মাছ খায়, গোশত খায়। তারা সঠিক সবকিছু বোঝে। সুতরাং আর মাথা পাগল করার জন্য ডিজিটাল ডিজিটাল করে মানুষের মাথা তাল করে দিতে পারবে না। মানুষ জানে যখন তোমরা ডিজিটাল বলে স্মার্ট বাংলাদেশ করেছি বলবা, তখনই তোমার স্টেজ ভেঙে পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? স্মার্ট তো এরা, তোমার ওই নামের সোনার ছেলেরা স্মার্ট কোনোদিন হতে পারে নাই। ওরা সন্ত্রাস, কোনো সন্দেহ। দেশে যখন ক্ষমতায় ছিল তখনও সন্ত্রাস, দেশ থেকে পালিয়েছে, একের পর এক দেশের
সুতরাং দেশের জনগণা তোমাদেরকে চিনতে ভুল করবে না, আর হাজারবার চেষ্টা করলে ওই দেশের জনগণকে ধোঁকা দিয়া আর বোকা বানাতে পারবে না। এখন আসলে ঝাঁটার বাড়ি কপালে থাকবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম হলো মনোনীত ধর্ম, সুতরাং এই ধর্ম যদি মনোনীত আল্লাহর পক্ষ থেকে হয়, সুতরাং এই ধর্মটাই শান্তির ধর্ম। এই জমিনে যত নাস্তিক মোরতাদ আছে, প্রত্যেকটা নাস্তিক মোরতাদেরা শুনেছে ইসলাম নাকি শান্তি ধর্ম। ইসলামের যত বিধিবিধান আছে, যেমন মনে করেন টাকনুর নিচে কাপড় পরা যাবে না, এই বিধানটা ইসলামের না হিন্দুদের? আরো জোরে বলেন। টাকনুর নিচে কাপড় পরা যাবে না, এই বিধানটা ইসলামের। এইবার নাস্তিক মোরতাদরা পর্যন্ত গবেষণা করলো, এই কথা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ বলে নাই। যেই দিন কোনো বিজ্ঞান ছিল না, যেই সময়টা ছিল জাহালাতে পরিপূর্ণ, আয়ামে জাহিলিয়াত যাকে বলা হতো, সেই মূর্খতার জামানায় বর্বরতার যুগে এসেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কত বড় বিজ্ঞানী হয়ে এসেছেন একটুখানি খেয়াল করেন। সেই জামানাটার নাম ছিল জাহিলিয়াত, মানে মূর্খতার যুগ। বিজ্ঞানী মনে হয় অনেক ছিল, জোরে বলেন। নামই মূর্খতার যুগ, বিজ্ঞান পাবে কোথায়? বিজ্ঞানী ছিল না। বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জামানায় নিজের থেকে যেই কথাগুলো আল্লাহ প্রদত্ত কথাগুলো বললেন, এই জামানায় যত বিজ্ঞানী আছে বলেন তো দেখি, সেই জামানার তুলনায় এই জামানায় বিজ্ঞানী কম না বেশি? সবাই বলেন অনেক বেশি। আধুনিক যুগের বিজ্ঞানী বর্তমান বিভিন্ন ধরনের মেশিন দিয়ে পর্যন্ত এই বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য উপাত্ত তারা তৈরি করে, তারা সংগ্রহ করে। সুতরাং এই জামানার বিজ্ঞানীগুলো তারা খেয়াল করে করে মেশিনারিজ জিনিস দিয়ে পর্যন্ত গবেষণা করে দেখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সুন্নতের কথা বলেছেন, প্রত্যেকটা সুন্নাত এই জামানার প্রত্যেকটা মানুষের জন্য উপকারী। জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে যদি মনে করেন টাকনুর নিচে কেন কাপড় পরা হারাম, এটা নবীজি কেন বললো, বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছে, এইটা খতিয়ে দেখা দরকার। বিজ্ঞানীরা এই জিনিসটাকে উপলব্ধি করে যখন তারা পরীক্ষা নিরীক্ষা করলো, তাকে দেখে সত্যি সত্যি এই টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে তাদের এক নম্বর সমস্যা হয়, শরীরের যে শক্তি আছে, অর্থাৎ শারীরিক শক্তি, যৌন শক্তি, যা কিছু মানুষের মূল শক্তি যেটা মানুষের দেহে, এই শক্তিটা নষ্ট হয়ে যায় যদি টাকনুটা প্যান্ট আর লুঙ্গি দ্বারা ঢেকে রাখে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। দেহের শক্তি কি হয়? কমে যায়। বর্তমান বিজ্ঞানীরা বলেন এই টাকনু যদি খোলা থাকে, টাকনুর সঙ্গে সূর্যের সঙ্গে এমন একটা সম্পর্ক আছে, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে টাকনুর উপরে কাপড় পরতে বলেছেন। তার কারণে টাকনুটার সঙ্গে ওই যে আসমানে আল্লাহর দেয়া সূর্যের সঙ্গে একটা কানেকশন, সূর্যের আলো যখন লাগে ওই টাকনুর মধ্যে ক্যালসিয়াম তৈরি হয়। ক্যালসিয়ামের মাধ্যমে শরীরের ভেতরে অত্যন্ত কঠিন থেকে কঠিন শক্তি সঞ্চয় হয়। বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানরা বিজ্ঞানীরা পর্যন্ত নিজের সুস্থতা ধরে রাখার জন্য, ইসলাম হিসাবে তারা মানে না, সুস্থতার জন্য তারা টাকনুর উপরে কাপড় পরে, শুধুমাত্র সুস্থ থাকার জন্য। আর আমার আপনার দেশের মুসলমান নাম দিয়েছে কিন্তু নিজের সুস্থতাও বোঝে না, ইসলামও বোঝে না। এখন পর্যন্ত জীবনের শক্তি শেষ করে দিচ্ছে, মাগার টাকনুর নিচে কাপড় পরা ছাড়তেছে না, আছে না? তাহলে মুসলমান জাতি আমরা, নামে মুসলমান, শুধু গরুর গোশত খাওয়া মুসলমান। কথা কম ঠিক কিনা? কাঁদে করবে মুসলমানের কোন অংশই আমাদের মধ্যে নাই। তাহলে শান্তিটা আমার ঘরে থাকবে কেমনে? আজকে স্বামীর কথা স্ত্রী শোনে না, সন্তান শুনবে তো দূরের কথা, স্ত্রী শোনে না, সন্তান শুনবে কোন জায়গা থেকে? রাত 12টার পরে যদি এই যে মাহফিল শুনে যান, যাত্রা শুনে ঘরে যান, স্ত্রীকে যদি বলেন প্রাণীর স্ত্রী একটু দরজাটা খোলো তো, ও বলবে তুমি খুইলা ঘরে ঢোকো। কথা কম ঠিক কিনা? ঘরে ঢোকার পরে যদি বলে একটু ক্ষুধা লাগছে, একটু রান্না করে একটু কিছু খাওয়াও না, বলবে টেবিলে আছে নিয়ে খাও। কথা কম। স্ত্রী কথা শোনে না কেন? ইসলাম তো নাই। আপনি ঘরে ঢোকার আগে স্ত্রীকে সালাম দেন নাই, সালাম শিক্ষা দেন নাই। স্ত্রীর সঙ্গে যদি সালাম বিনিময় করতেন, স্ত্রীর কলিজা আপনার ভালোবাসা থাকতো, আপনার কলিজা স্ত্রীর ভালোবাসা থাকতো। স্ত্রী তখন বলতো না তুমি নিয়ে খাও, স্ত্রী নিজে উঠে দরজা খুলে আপনার চেহারাটা মুছে দিয়ে আপনাকে বসার ব্যবস্থা করে আপনার জন্য খানা রেডি করে মুখে তুলে দিত। কথা কোন ঠিক কিনা? ভালোবাসা
আল্লাহ নবী বলেন আফশুস সালাম বাইনাকুম, সালাম আদান প্রদান করো, ভালোবাসা মহব্বত বাড়াইয়া দিবে কে কে কে? ইসলাম তো ছেড়ে দিয়েছে। এই জন্য ইসলাম কোথাও নাই, তাই শান্তিও কোথাও নাই। ইসলাম যদি মানতাম শান্তি থাকতো। এবার বলেন দেখি, অন্তত শান্তি আনার জন্য হলেও ইসলাম মানা দরকার আছে না নাই? আমরা তো শুধু শান্তির জন্য ইসলাম মানবো না, বরং আমরা ইসলাম মানবো বিধান হলো, জোরে বলেন কার? আল্লাহর বিধান হিসেবে মানবো। এই কারণে রব্বুল আলামিন বলেছেন ইসলাম হলো আমার পক্ষ থেকে দেওয়া, তোমাদেরকে ইসলাম মানতে হবে পরিপূর্ণ, তবেই হবে তোমরা মুমিন। আর যদি অর্ধেকটা মানো, মুমিন হতে পারবে না। অর্ধেকটা কেমন করে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ঈমানদারেরা, মানুষেরা, তোমরা যদি ইসলাম মানো আর মুসলমান যদি হও, তাহলে ইসলামের ভেতরে পরিপূর্ণ ঢোকো। ইসলামের ভেতরে পরিপূর্ণ ঢোকো। আল্লাহ বললেন পরিপূর্ণ ঢোকো। আমি আপনি নামাজ পড়লাম, বললাম আল্লাহ পরিপূর্ণ ঢুকেছি। রোজা রাখলাম, বলি আল্লাহ পরিপূর্ণ ঢুকেছি। হজও করলাম, বললাম পরিপূর্ণ ঢুকেছি। যাকাতও না হয় দিলাম, পরিপূর্ণ ঢুকেছি। কিন্তু রাজনীতি করলাম রামার বান্দে, বলেন দেখি পরিপূর্ণ ঢোকা হইল? কথা বলেন। আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি কেমন করে বলবেন আমি খাঁটি মুসলমান? আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া বিধান পরিপূর্ণ না মানবেন, ততক্ষণ পর্যন্ত মুসলমান বলা যাবে না। তিনটা জিনিসের নাম মুসলমান, বলেন কয়টা? এক নাম্বার তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। দুই নাম্বার, ও মুসলমানেরা, দুই নাম্বার হলো আমালু বিল আরকান, কাজে পরিণত করা। তিন নাম্বার ইকরার বিল লিসান, জবানে স্বীকারোক্তি দেওয়া। তাহলে তিনটা কথা বললাম, একটা হলো ইকরার বিল লিসান, জবানে স্বীকারোক্তি দিতে হবে আমি মুসলমান। দুই নাম্বার তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহর বিধান, যত বিধান আছে সবগুলো বিধানে আল্লাহর দেওয়া আমাকে মানতে হবে। তিন নাম্বার আমালু বিল আরকান, আল্লাহ যত বিধান দিয়েছে সব বিধান আমাকে মানতে হবে। তিনটা জিনিস যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সেই ব্যক্তি হবে প্রকৃত ঈমানদার মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আপনাকে যদি বলি, ভাই আপনি ঘরের ভেতরে খাট সাজিয়েছেন, খাটের মধ্যে মশারি টানিয়েছেন, মশারির ভেতরে যখন আপনি ঘুমোতে যান, অর্ধেকটা মশারির ভেতরে রাখেন আর অর্ধেকটা বুঝি বাইরে রাখেন? সবাইকে বলতে হবে। আমি আমার মূল আলোচনা এখনো চাই নাই, সামনে যাব। আমি শুধু একটুখানি ভূমিকা টানতেছি। মুসলমান খেয়াল করেন, বলেন দেখি মশারির ভেতরে কি আপনি পুরাটাই ঢোকেন না অর্ধেক বাইরে থাকে? পুরাটা কেন? অর্ধেক বাইরে রাখলে অসুবিধা কি? জোরে বলেন। মশায় শুল দিবে, ওই শুলের যন্ত্রণায় ডেঙ্গু জ্বর হবে, এই ভয়ে পুরাটাই মশারের ভিতরে ঢোকে। কথা বলে না? তাহলে একটা সামান্য মশার ভয়ে আপনি পুরাটা মশারির ভিতরে ঢুকলেন। এইবার যদি আপনাদেরকে বলি, যখন ভাত খান তখন মনে হয় অল্প একটু ভাত খায় বাকি ভাত রেখে দেন। হ্যাঁ, আরে আল্লাহর নবীর হাদিস তো হলো তোমার পেটকে তিন ভাগ করো। কয় ভাগ? এক ভাগ পানি, এক ভাগ খাদ্য, আর এক ভাগ খালি। আর আমাদের অবস্থা হলো যে যত পারি তত বেশি খাইতে থাকি। গলা পর্যন্ত বমি যতক্ষণ করে নাই ততক্ষণ আমরা পেট পুরে খাই। আচ্ছা বুঝলাম, খাইলাম ভালো কথা, কিন্তু এই যে খাওয়াটা খাইলাম, এটা কি অপরিপূর্ণ খাই নাকি পরিপূর্ণ খাই? জোরে বলেন। পেট ভরে খাই, তারপরে খানা থেকে উঠি, তাহলে খাবার খাইতে গেলেও পরিপূর্ণ খাইলাম, মশারির ভেতরে ঢুকতে গেলেও পুরাটাই মশারির ভেতরে ঢুকলাম। এবার জিজ্ঞেস করতে যাই, যখন বাথরুমে যান তখন কি পুরাপুরি বাথরুম করেন নাকি অর্ধেকটা রেখে দেন যে আবার যদি খিদা লাগে? জোরে কোন? নাকি পুরাটাই পায়খানা করেন? তো আপনার পুরা সময়টাই পায়খানা করেন, পুরাটা তৃপ্তি সহকারে পায়খানা করে আসেন। যখন পেশাব করেন অর্ধেক রেখে বুঝে চলে আসেন। তাহলে আপনি পেশাব করলেন পুরাটা, পায়খানা করলেন পুরাটা, মশারির ভিতরে ঢুকলেন পুরাটা, খাবার খাইলেন পুরাটা। সব যদি পুরাটা হয়, ইসলাম মানতে গিয়ে কেন অর্ধেক? ঠিক কিনা? ইসলাম পুরাটা মানা দরকার আছে না নাই? মশারির ভেতরে পুরানা ঢুকলে যেমন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যাইবা,
ইসলামের ভিতরে পরিপূর্ণ না ঢুকলে রাজনীতি তুমি কালমার্সার লেনিনের তৈরি করা রাম আর বামদের পক্ষে যদি থেকে রাজনীতি করো তাহলে ইসলামের ভিতরে পুরাটা ঢোকা হয় নাই। সুতরাং ওই রামের বামের রাজনীতির মধ্যে ঢুকে গিয়া তোমার জীবনটা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিয়েছো, ঠিক কিনা? শান্তি কোথায় পাইবা? পেশাব করতে যায় পুরাটাই যদি করো, ইসলাম মানতে গিয়ে তুমি যদি বলো আমি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করব, তাহলে এই সুদ ভিত্তিক সুদ খাওয়ার পরে তুমি যেমন সুদ খাইলা, তুমি তো সুদ খাইলা না, তুমি হালাল অনুযায়ী চাইলা না, হালাল অর্ধেক হালাল খাইলা অর্ধেক সুদ খাইলা। তার মানে বোঝা গেল হালালটার দরকার নাই, সুদটাই আমার বেশি দরকার, সুদ খায়া দিলা। তাহলে তোমার মতো ডায়াবেটিস মার্কা রোগী কোনোদিন সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা? ডায়াবেটিস মার্কা ইমানদারের জন্য দুনিয়ায় কোনো সুখ শান্তি নাই। দুনিয়ার জমিনটা তার জন্য হবে কবর আযাবের মতো, দুনিয়াও শান্তিময়, দুনিয়া শাস্তির জায়গা, কবরের জিন্দেগি তো শাস্তি হবেই। সুতরাং বোঝা গেল ইসলাম যদি মানতে হয়, মুসলমান যদি আমরা দাবি করি, পরিপূর্ণ মুসলমান হওয়া দরকার। জোরে করেন আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে বলছেন পরিপূর্ণ তোমরা ইসলামে দাখিল করো। আর তোমরা আল্লাহ তাআলা সতর্ক করেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে যখন দাখিল হতে যাবে তখন মিস্টার শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে। এই শয়তানের ধরন হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? হ্যাঁ, নির্বাচনের স্লোগান মাহফিলেও দেন, ঠিক কিনা? নির্বাচন এখন না, এখন নির্বাচন বা আমাদের মাহফিলে স্লোগান চলবে, ঠিক কিনা? শয়তান বলেন কয়টা? দুই ধরনের শয়তান। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ প্রথমে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। দুই নাম্বার বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই আয়াতেই বলছে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে গেলে শয়তান তোমারে ধোঁকা দিবে, আর শয়তানের অনুসরণ তোমরা করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমার প্রকাশ্য বন্ধু। হ্যাঁ বলেন নাকি? বন্ধু না শত্রু? শয়তান হলো তোমার প্রকাশ্য শত্রু। তুমি শয়তান অনুসরণ করো না। এই শয়তান আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন শয়তান হলো দুই ধরনের। জোরে বলেন কয় ধরনের? এক নাম্বার আপনারা সবাই পারেন, আমার সাথে পড়েন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হলো দুই ধরনের। এক নাম্বার হলো মিনাল জিন্নাত, জিনদের মধ্য থেকে শয়তান। দুই নাম্বার হলো ওয়ান নাস, মানুষের মধ্য থেকে শয়তান। সেই মানুষেরা তোমার কাছে বলবে গণতন্ত্রকে ভোট দাও, তোমাকে বলবে লাঙ্গলে ভোট দাও, তোমাকে বলবে তুমি বিভিন্ন দুনিয়াবী রাজনৈতিক দলকে ভোট দাও। মনে করবা এই যে যারা উঠে যাবে মনে করবেন এগুলো সেই দলের লোক। এই কথা কন? অল্প সময় আমরা বসতে পারবো না ভাই। আমি ঢাকা থেকে এসে যদি চিল্লাইতে পারি, আপনারা এলাকার দুই কাজ দিলে আপনার মাঠে এসে বসে পড়েন, থাকতে পারবেন না ইনশাল্লাহ? ধরে বলেন থাকতে পারবেন না? অপারেশন লাগবে মিয়া, বুঝছেন নাই? রোগ আমাদের প্রত্যেকের অন্তরের ভেতরে আছে। রোগ ভালো করার ঔষধ তিন ধরনের হয়। একটা হলো মিষ্টি ঔষধ, দুই নাম্বার তিতা ঔষধ, তিন নাম্বার সরাসরি অপারেশন। কথা বল ঠিক কিনা? রোগ মুক্তির জন্য সবার আগে আপনাকে মিষ্টি ঔষধ দিবে, ওইটা যদি রোগ ভালো না হয় তিতা ঔষধ দিবে। এরপরেও যদি ভালো না হয় একটু ইনজেকশন পুশ করবে। এরপরেও যদি ভালো না হয় অস্ত্র চালিয়ে আপনাকে অপারেশন করবে। আপনাকে অপারেশন করলে আপনার কি ভালো লাগে না খারাপ লাগে? কষ্ট লাগে, ব্যথা লাগে। তারপরেও কি ডাক্তারের মাইর দেন? ডাক্তারের কাছ থেকে উঠে চলে যান? কেন উঠে চলে যান না? আপনি জানেন আমার কষ্ট হলেও ডাক্তারের সামনে আমাকে থাকতে হবে। যদি থাকতে পারি আমার দিল ডাক্তার অপারেশন করে পরিষ্কার করে দিবে, আর আমার শরীরটা তখন সতেজ হয়ে যাবে, জান্নাতের জন্য উপযুক্ত হবে, ঠিক কিনা? সুস্থতার জন্য উপযুক্ত হবে। ঠিক তেমনি